বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিডি কাপড় ডায়েরি থেকে আমি নুসরাত হাজির হয়ে গেলাম আজকে একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে। আজকে খুবই অসুস্থ, ভয়েস দিতে পারতেছি না, মানে ঠান্ডা এত পরিমাণে লাগছে। তো আমার সকালটা শুরু হয়েছে হচ্ছে কফি দিয়ে। ঘুম থেকে উঠেই হচ্ছে কফির জন্য পানি বসায় দিলাম, তারপরে হচ্ছে এক মগ কফি খেয়ে নিব। সকাল থেকে হচ্ছে মাথাটা ঝিমঝিম করতেছে আর প্রচণ্ড পরিমাণে খারাপ লাগতেছিল। তারপরে হচ্ছে কফিটা আমি হচ্ছে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। কফিটা খাইলে হয়তো একটু ভালো লাগবে। এই কফিটার টেস্ট হচ্ছে অনেক ভালো। ট্রাসল্যান্ড কফিটা, এটা নাকি খাইলে ওয়েট কমে। আমি ঠিক জানি না আসলে ওয়েট কমে কিনা, তবে এটা টেস্টিংয়ের দিক থেকে হচ্ছে 100তে 100, খুবই মজা লাগে এবং এটা সুগার ফ্রি। তো যে কারণে হচ্ছে এটা আমার কাছে, আমি এটা নিয়ে হচ্ছে 4টা প্যাকেট খাইলাম। মানে প্যাকেট বলতে স্যাশে থাকে, ভিতরে একটা প্যাকেটে 15টা থাকে, ওইখান থেকে হচ্ছে 4টা আমার খাওয়া হয়েছে। তারপর কফিটা নিয়ে হচ্ছে আমি বিছানার উপর চলে গেলাম। আমি মাথা তুলে দাঁড়াইতে পারতেছিলাম না। বিছানার উপর গিয়ে হচ্ছে দেখতেছি যে বাইরে বৃষ্টি হইতেছে। পরে ভাবতেছি যে যাক, ভালোই হয়েছে, কফির সাথে বৃষ্টি ভালোই যাবে। খেয়ে হচ্ছে চুপ করে কতক্ষণ শুয়ে থাকবো, আর কোনো কিছু করার মতো এনার্জি আজকে আর হচ্ছে পাচ্ছিলাম না। প্রচুর পরিমাণে মাথা ঝিমঝিম করতেছিল, একদম ফোন টোন সব কিছু নিয়ে বিছানার উপর চলে আসছি আমি। তারপরে 12:30 একটার দিকে, সম্ভবত 12:30টার দিকে হচ্ছে খুবই খারাপ লাগতেছিলো, সব কিছু তিতা তিতা লাগতেছিলো, আবার হচ্ছে ক্ষুধাও লাগতেছিলো। তারপরে হচ্ছে আমি ফ্রিজ থেকে একটা শসা বের করে মরিচ, বেশি করে মরিচ দিয়ে আর হালকা লবণ দিয়ে হচ্ছে এটা খাচ্ছিলাম। খাওয়ার পরে একটু ভালোই লাগতেছিলো। তারপরে দেখতেছি আম্মু রান্না করতেছে। রান্নাঘরে গিয়ে দেখি আম্মু ছোটো ভাইয়ের জন্য, আমার ছোটো ভাই হচ্ছে ঝাল খায় না, তো ওর জন্য হচ্ছে ঝাল ছাড়া মুরগির মাংস রান্না করতেছে। ওর জন্য হচ্ছে, ও ছোটো, 12 বছর বয়স, ও একটু অসুস্থ। তো দেখা যায় যে একদিন রান্না করলে 2 দিন হচ্ছে ওকে খাওয়াইতে পারে। তো তার জন্য হচ্ছে আম্মু ভালো মতো পেঁয়াজটা ভেজে তারপর মশলা টশলা দিয়ে হচ্ছে ওর জন্য তরকারিটা বসায় দিচ্ছে। মুরগির মাংস রান্না করবে। ও হচ্ছে ফার্মে মুরগি খাইতে পারে না, ওর জন্য হচ্ছে সোনালি মুরগি রান্না করতে হয়। তো আমি হচ্ছে ভিডিওটা নিতে, মানে ক্লিপ নিতে গিয়েও আমার খুবই খারাপ লাগতেছিলো। তারপরে হচ্ছে নিচ্ছিলাম যে হচ্ছে নেই, আমি অনেক অলস হয়ে গেছি। আর এদিক দিয়ে হচ্ছে ভাত হয়ে গেছে, আর এই পাশে আম্মু হচ্ছে মাছ ভিজায় রাখছে। একটা হচ্ছে কই মাছ, একটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ দিয়ে একটা ভর্তা বানাবে, আর কই মাছ দিয়ে হচ্ছে মিক্সড সবজি দিয়ে রান্না করবে। এই তো আম্মু এদিকে হচ্ছে আদা রসুন দিয়ে দিচ্ছে তরকারিতে, খুব সুন্দর করে এটা হচ্ছে কষায় নেবে। তারপরে হচ্ছে আম্মু তরকারিটা রান্না হইলে তারপরে আমার জন্য ভর্তা বানাবে। আমার এরই মধ্যে আমার অনেক ক্ষুধা লেগে গেছে, একটা বেজে গেছে। আমি তো সকালবেলা কফি ছাড়া আর কিছুই খাইনি। তারপরে হচ্ছে এই যে মশলা টশলা দিয়ে দিচ্ছে। আমি বলতেছিলাম যে আমাকে তাড়াতাড়ি করে ভর্তা বানাই দাও, আমার খুবই খারাপ লাগতেছে, ক্ষুধা লেগে গেছে অনেক। আম্মু বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, আমি তরকারিটা বসায় তারপর তোরে ভর্তা বানিয়ে দিতেছি। আম্মু যে অল্প একটু হলুদ, হালকা একটু মরিচ, 1 চিমটি মরিচ, তারপরে ধনে গুঁড়া দিয়ে সুন্দর মতো হচ্ছে মশলাটাকে কষায় নিবে। তারপরে হচ্ছে একটুখানি পানি দিয়ে দিবে। আম্মু তেলের মধ্যে হচ্ছে আদা রসুন দিয়ে দেয়, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা হচ্ছে না থাকে, তার জন্য। তারপরে হচ্ছে একটুখানি পানি দিয়ে দিল, আমার ভয়েস দিতে কিন্তু মানে আটকাচ্ছে। তারপরে হচ্ছে আম্মু এখানে করলো আপনার টমেটো দিয়ে দিল। টমেটো দিলে মাংস তরকারির টেস্ট অনেক বেশি ভালো হয়। তো টমেটো দিয়ে দেওয়ার পরে হচ্ছে তারপরে এখানে গরম মশলা যেগুলো আছে সেগুলো হচ্ছে আম্মু ধুয়ে ধুয়ে একটা একটা করে দিয়ে দিবে। দারচিনি দিল, তারপরে হচ্ছে এলাচ দিবে, তারপরে হচ্ছে লবঙ্গ দিবে, তারপরে তেজপাতা হয়তো বা দিবে। আমি ক্লিপ নিছি কিনা জানি না, তবে কালারটা অনেক সুন্দর আসছে এবং স্মেলটাও অনেক বেশি ভালো আসতেছিলো। তো এই তো আম্মু হচ্ছে এখন মাংসটা দিয়ে দিবে। এই যে আলু আর মাংস, আগে হচ্ছে মাংসটা দিয়ে দিবে, তারপরে হয়তো বা আম্মু আলু দিয়ে দিবে। তারপর খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছে। শুধু ওর জন্যই রান্না করতেছে, তরকারিটা শুধু ওই খাবে, আর অন্য কেউ আমরা খাবো না। আমাদের জন্য হচ্ছে ভর্তা করা হবে একটা, তারপরে হচ্ছে মিক্সড সবজি দিয়ে কই মাছ, তারপরে হচ্ছে করলা ভাজি, এগুলো আম্মু করবে আর কি। তো এই যে করতেছিল, তারপরে আমি দেখতেছি আম্মু ভর্তা রেডি করে ফেলছে। আমি আর ক্লিপটা নিতে ভুলে গেছি। এখানে হচ্ছে আছে বরবটি, তারপরে হচ্ছে কাঁকরোল, তারপরে হচ্ছে কাঁচা মরিচ, তারপরে পাঙ্গাস মাছ ভাজা, সবগুলো একসাথে ভাজছে। খুব সুন্দর করে ভেজে নিচ্ছে তেলে। তারপরে রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ, সব কিছু ভেজে আম্মু হচ্ছে রাখছে, একটু ব্লেন্ড করে নেবে, ভর্তা করে দেবে। আর এর মাঝে হচ্ছে নিচে হচ্ছে আম্মু করলা ভাজি বসায় দিছে। গ্যাস কমে গেছে, আমাদের বাসায় সিলিন্ডারও আছে, তারপর হচ্ছে লাইনের গ্যাসও আছে। এই যে করলাটা হচ্ছে সুন্দর করে ধুয়ে রাখছে, আলু দিয়ে ভাজি করতেছে। আমার ভাই হচ্ছে, আমরা 3 ভাই বোন, আমার মেজো ভাই হচ্ছে করলা ভাজি পছন্দ করে। তো আম্মু করলা ভাজিতে সবসময় বেশ খানিকটা পেঁয়াজ দেয়, এটা হচ্ছে টেস্ট ভালো হয় করলা ভাজির। আর আম্মুর হাতে করলার ভাজি হচ্ছে সবাই অনেক পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে, তিতা হয় না একটু। আর হচ্ছে মানে অন্যরকম একটা টেস্ট, এটা আমি হচ্ছে অন্য কারো হাতে পাই না। এটা খুব সুন্দর করে হালকা একটু হলুদ দিয়ে, 1 চিমটি হলুদ দিয়ে, লবণ দিয়ে হচ্ছে আম্মু এটা নেড়ে চেড়ে ঢেকে দিবে এখন। তারপরে হচ্ছে আমার ভর্তাটা রেডি করবে, ঠান্ডা হওয়ার জন্য দিছিল। এই যেখানে আমার ভর্তার হচ্ছে রেডি করতে চলে আসছে আম্মু।
এখানে হচ্ছে মাছ পাঙ্গাস মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছে, সবগুলো একসাথে ভেজে নিচ্ছে, রসুন দিচ্ছে একটু বেশি করে, পেঁয়াজ রসুন। তারপর হচ্ছে ব্লেন্ড করে নিবে, জাস্ট হচ্ছে 1 মিনিট একটু ব্লেন্ড করবে, এতেই হচ্ছে খুব সুন্দর করে এটা ব্লেন্ড হয়ে যাবে। একদম মিহিন হবে না, আবার হচ্ছে মানে আধা বাটাও হবে না, এটা হচ্ছে খুব সুন্দরভাবে একটা হবে যে মানে একবারে মিহিনও না, আবার আস্তে আস্তেও থাকবে না। খুবই টেস্ট হয়েছে, এত বেশি মজা হয়েছে যেটা বলার মতো নয়, যে কালারটা অনেক বেশি সুন্দর আসছে। আম্মু একটু কয়েকটা পাকা মরিচও দিয়েছিল, তো যে কারণে হচ্ছে টেস্টটা আরও বেশি ভালো আসছে। আম্মু ধনেপাতা দিবি কিনা জিজ্ঞেস করছে, আমি বলছি যে না, এটা এমনিতেই ভালো লাগতেছে কাঁচামরিচের স্মেলটা, ধনেপাতা দেওয়ার দরকার নেই। আমি হচ্ছে বক্সে নিচ্ছে আর আমি সঙ্গে সঙ্গে হচ্ছে খেতে বসে পড়ছি, এত বেশি মজা হয়েছে মাশাল্লাহ, কি আর বলবো, আমি আর বলার মতো ভাষা নেই। আমি জানি না যে আম্মু রেসিপি কই পাইছে, হয়তো বা তার নিজস্ব রেসিপি। আম্মু মাঝে মাঝে নতুন নতুন অনেক কিছু ট্রাই করে। এখানে হচ্ছে বরবটি, কাঁকরোল, তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ, 1 পিস পাঙ্গাস মাছের 1টা না 2টা পিস দিচ্ছে সুন্দর করে ভেজে, তারপরে হচ্ছে আম্মু ভর্তাটা বানাইছে, খুবই মজা হয়েছে। আমি অনেকগুলো ভাত হচ্ছে ভর্তা দিয়ে খেয়ে ফেলতেছিলাম, এত বেশি মজা লাগতেছিল। আপনারা হচ্ছে বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন এবং হচ্ছে হতাশ হবেন না, খুবই মজা, আসলেই খুবই মজা। আম্মু হচ্ছে মাঝে মাঝে ভিন্ন আইটেমের অনেক ভর্তা আম্মু হচ্ছে মেক করে। কয়েকদিন আগে হচ্ছে 2-3 দিন আগে কাঁকরোল ভর্তা করে খাওয়াইছিল, অনেক বেশি মজা হয়েছে। তো আমি হচ্ছে টুকটুক করে করে সবগুলো ভাতই হচ্ছে ভর্তা ভর্তা করে খেয়ে ফেলতেছিলাম, আর প্রচণ্ড পরিমাণে ঝাল লাগতেছিল। তারপরে হচ্ছে একটু ঠান্ডা লাগছে, তো যে কারণে হচ্ছে ঝাল ঝাল ভাতটা খাইতে বেশি মজা লাগতেছে। আমি ভয়েস দিতে আইসে আমার আবার খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু ওরা এখন তো হচ্ছে প্রায় এশার আজান দিয়ে দিছে, আমি এখন ভয়েস দিচ্ছি আর এখন ভাত খাবো না, তো যে কারণে হচ্ছে আর খাইতে পারতেছি না। তারপরে হচ্ছে অল্প একটু ভাত আছে, আম্মু বলতেছে ভর্তা দিয়েই সব খালি, তরকারি তো নিলি না। এই সেই হচ্ছে কই মাছের তরকারি আর এই যে ভর্তা, আমি অর্ধেকের বেশি ভর্তা খাইয়ে ফেলছি, আমি একাই খাইয়ে ফেলছি, এত বেশি মজা লাগছে ভর্তাটা, ট্রাস্ট মি অনেক মজা হয়েছে। তারপরে হচ্ছে ভাবলাম আম্মু রান্না করছে, একটু তরকারিটা টেস্ট করে। আম্মু বেগুন পটল আলু দিয়ে হচ্ছে কই মাছ রান্না করছে, এটাও হচ্ছে অনেক বেশি মজা হয়েছে। তারপরে কতক্ষণ রেস্ট নেওয়ার পরে বিকালে শুনলাম আমার একটা কাজিন আসবে, তো তার জন্য আম্মু বলতেছে অল্প করে ওর জন্য একটু পায়েস রান্না কর, পায়েস পছন্দ করে। তো আমি আবার হচ্ছে খারাপ লাগতেছিল, তারপরে উঠে আমি হচ্ছে পায়েসটা বসাই দিছি। পায়েসটা বসায় দেওয়ার পর হচ্ছে চালটা ধুয়ে একবারে আমি দুধের সাথে দিয়ে দিই, এতে হচ্ছে টেস্ট অনেক বেশি ভালো হয়। তারপরে কতক্ষণ শুয়েছিলাম, এর মাঝে আর ভিডিও ক্লিপ নেওয়া হয় না। এই যে আমার রান্না হয়ে গেছে, একদম অল্প একটু রান্না করেছি, কারণ মিষ্টি আমরা কেউই খাবো না, আমার ভাই আর হচ্ছে ওর জন্য রান্না করেছি, অল্প করে রান্না করেছি এখানে আমি। তারপরে গিয়ে আবার শুয়ে পড়লাম। এরপরে হচ্ছে একবারে সন্ধ্যার পরে আমি হচ্ছে একটু আগেই ক্লিপটা নিয়েছি, আমি উঠে দেখতেছি আম্মু হচ্ছে পোলাও রান্না করে ফেলছে, তারপরে হচ্ছে মুরগির মাংস ভুনা করছে, মানে ইনস্ট্যান্ট যা হাতের কাছে পাইছে সে সেটা তৈরি করে ফেলছিল। তারপরে হচ্ছে এখানে ডিম ভুনা করা করছে, তারপরে হচ্ছে নাস্তা হিসেবে নুডলস ছিল, পায়েস ছিল, এগুলো করছে, মানে সে একা একাই সব কিছু করছে। ডিম ভুনা হচ্ছে আমরা কেউই খাবো না, শুধু ও খাবে, গেস্ট যে আসছে তার জন্য ওর জন্য একটাই ডিম ভুনা করছে। আমাকে বলছিল খাবো কিনা, কিন্তু আমি আর খাওয়ার মতো এনার্জিতে নাই। এদিকে আম্মু হচ্ছে ডিম, সবসময় আম্মু ডিম আনলে ডিম ধুয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রাখে। এই তো আজকে হচ্ছে শর্ট একটা ব্লগ। সবাই হচ্ছে আমাদের ব্লগটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে ইন্সপায়ার হয়ে আমরা হচ্ছে ভিডিও মেক করতে অনুপ্রেরণা পাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।